ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে ফিলিপস টিভি 21 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এই পিসিবিটার প্রবলেম হচ্ছে পিকচার আছে কিন্তু সাউন্ড নেই। পিকচার ওকে বাট নো সাউন্ড। নো সাউন্ডের ওপর আমি প্রায় অনেক ভিডিও কম করেছি, তা সেই জন্য এরকম একটা ভিডিও আজকে আমি করে দেখাচ্ছি। আসছে ইন্টোর পর। তো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। তা প্রথমেই হচ্ছে কি, আমি তোমাদের যেটা দেখাবো সেটের পাওয়ার অন করলাম এবং তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, কিন্তু কোনো সাউন্ড নেই। ডান দিকে যে বক্স করা আছে রেড বক্সটা, ওটা হচ্ছে সাউন্ড আইসি। এই সাউন্ড আইসির ভোল্টেজগুলো তোমাদেরকে মেজার করে দেখাবো। পিন নাম্বার 1 নো ভোল্টেজ, পিন নাম্বার 2 4.6 ভোল্ট, পিন নাম্বার 3 নো ভোল্টেজ, পিন নাম্বার 4 নো ভোল্টেজ, পিন নাম্বার 5 গ্রাউন্ড, পিন নাম্বার 6 নো ভোল্টেজ, পিন নাম্বার 7 নো ভোল্টেজ, পিন নাম্বার 8 1.5 ভোল্ট, পিন নাম্বার 9 এটা হচ্ছে সাপ্লাই পিন, এখানে একটু বেশি ভোল্টেজ আছে 9 ভোল্ট। কিন্তু সাউন্ড আইসিতে এত কম ভোল্টেজ থাকলে সাউন্ড আইসি কাজ করবে না, এবং সেই জন্যে অন্যান্য পিনে ভোল্টেজ মিসিং আছে। সেই জন্য সাউন্ড আইসির 9 নম্বর পিন হচ্ছে সাউন্ড আইসির সাপ্লাই পিন। অ্যান্ড সাউন্ড আইসি যদি নিজে খারাপ থাকে তাহলে ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। সেই জন্য এটা বোঝার উপায় হচ্ছে, এর পিন নাম্বার 9 ওপেন করে দিলাম, দেওয়ার পর আমরা আবার সাপ্লাই দেবো, অর্থাৎ পাওয়ারটাকে অন করব। পাওয়ার অন করার পর পিসিবির যে জায়গায় কানেকশান নেই পিনের সঙ্গে, সেই জায়গাটায় আমি ভোল্টেজটা মাপছি। আগে ছিল 9 ভোল্ট, এখন দেখাচ্ছে 4.9 ভোল্ট, মানে আরও ভোল্টেজটা কমে গেছে, নিয়ার অ্যাবাউট 5 ভোল্ট। তার মানে আইসি ভোল্টেজটা ড্রপ করাচ্ছে না। তাহলে ভোল্টেজটা ড্রপ হচ্ছে কেন? এটা তো এসএমপিএস থেকে হচ্ছে। এসএমপিএসের ডায়োডের হচ্ছে আউটপুটে ওই 4.9 ভোল্ট। তাহলে এসএমপিএসের কি অন্যান্য ভোল্টেজগুলোও কম? সেইটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজ 112.5, এটা ঠিক আছে। এখানে একটা 11 ভোল্ট থাকে, 11 ভোল্ট ওকে আছে। এখানে একটা 45 ভোল্ট থাকে, 45 ভোল্টেজও ঠিক আছে। তার অন্যান্য ভোল্টেজগুলো ঠিকই আছে এসএমপিএসের, কিন্তু এই সাউন্ড আইসি সাপ্লাইয়ের ভোল্টেজটা একমাত্র কম। কেন কম? সেটা দুটি কারণে হতে পারে। এক হচ্ছে এই যে ডায়োডটা আছে, ডায়োডটা গেছে একটা জাম্পার হয়ে আইসির পিন নাম্বার 9-এ, এবং এখানে একটা কন্ডেন্সার রয়েছে নিচের দিকে, মানে যে ভোল্টেজটা আসছে সেটা কন্ডেন্সার চার্জ ধরে রাখছে। এবার কন্ডেন্সারটি খারাপ কি ভালো সেইটা আগে দেখে নিই, তারপর ডায়োডটা চেক করে দেখাবো। তা কন্ডেন্সার যেখানে যে 1000 এমএফডি 25 ভোল্ট কন্ডেন্সার আছে, এর প্যারালালে একটা কন্ডেন্সার মাপলাম
470 এমএমপি 25 ভোল্ট। তাতে ভোল্টেজটা কী আসছে, পাওয়ার অন করেছি 22 ভোল্ট। দেখো ভিউয়ার্স, ভোল্টেজটা কিন্তু এক ধাক্কায় কিন্তু বেড়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে এই কন্ডেন্সার উইক বা দুর্বল হওয়ার জন্য ঠিকমতো চার্জ হচ্ছিল না এবং যার জন্যে ভোল্টেজটা ড্রপ হচ্ছিল। এবারে পাওয়ারটা অফ করে আবার আইসির সাপ্লাই পিনটা আমি সোল্ডার করে দিলাম। এবার আবার পাওয়ার অন করলাম, দেখব যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে কি হচ্ছে না। যদি ড্রপ হয় আইসি খারাপ, আর যদি ড্রপ না হয় তাহলে আইসি ঠিকই আছে, শুধু কন্ডেন্সারটাই খারাপ ছিল। তো ভিউয়ার্স, এখানে 19 পয়েন্ট সামথিং ভোল্টেজ, তার মানে আইসি কাজ করছে। এবার আইসির অন্যান্য ভোল্টেজগুলো তোমাদেরকে আমি চেক করে পরে দেখাবো। এখানে দেখো পিন নাম্বার 1-এ 4.7 ভোল্ট, পিন নাম্বার 2 স্পিকার আউটপুট 9 ভোল্ট, পিন নাম্বার 3 4.7 ভোল্ট, পিন নাম্বার 4 4.7 ভোল্ট, পিন নাম্বার 5 গ্রাউন্ড, পিন নাম্বার 7 10 ভোল্ট, পিন নাম্বার 8 এটা হচ্ছে পিন নাম্বার 8 10 ভোল্ট, অ্যান্ড পিন নাম্বার 9 19 ভোল্ট। তাহলে আগে যে ভোল্টেজটা দেখেছিলাম আর এখন যে ভোল্টেজটা তোমরা দেখলে, ফার ডিফারেন্স, অনেক ডিফারেন্স রয়েছে। তাহলে সমস্ত ভোল্টেজগুলো আইসি ঠিক হয়ে গেছে, শুধু একটি কন্ডেন্সার খারাপের জন্য। এবার কন্ডেন্সারটা আমি তোমাদের দেখাচ্ছি পজিশানটা। সেটির পাওয়ার অফ করলাম, সেটির পাওয়ার অফ করার পর যে কন্ডেন্সারটা বাইরে থেকে লাগিয়েছিলাম এটাকে ওপেন করে নিলাম। এবার আমরা টপ ভিউতে চলে যাব। তার আগে যে কন্ডেন্সারটা অরিজিনালি লাগানো আছে সেই কন্ডেন্সারটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই সেই কন্ডেন্সার 1000 এমএফডি 25 ভোল্ট কন্ডেন্সার। কিন্তু কন্ডেন্সারটাকে কোনোভাবে দেখে বোঝা যায় না। কন্ডেন্সারটার টপ ভিউ, সাইড ভিউ এবং বটম ভিউ সবই ঠিক আছে অরিজিনালি, কোনো ফুলে যায়নি। তা টপ ভিউতে চলে এলাম পিসিবির। কোথা থেকে কন্ডেন্সারটা তুললাম সেটা দেখাচ্ছি। তোমরা সাউন্ড আইসি হিট সিঙ্কটা দেখতে পাচ্ছ। এই হিট সিঙ্কের ঠিক পাশেই 1000 এমএফডি 25 ভোল্ট কন্ডেন্সারটা লাগানো ছিল। এখানে সেট করে দিলাম নিউ কন্ডেন্সার। এরপর আবার আমরা ব্যাক ভিউতে ফিরে যাই। তো আজকের তোমরা বুঝতে পেরেছো যে অনেকে হয়তো প্রথম চটকায় ভোল্টেজ না মেপেই আইসি খুলে ফেলবে এবং তাতে কিন্তু লেবারটা বেকারই যাবে। তো সেই জন্য ভোল্টেজটা ঠিকঠাক মেপেই যদি আমি সব কিছু দেখে নিই তাহলে খাটনিটা আমার কম হবে অনেক। সেটের পাওয়ার অন করলাম, কন্ডেন্সারের মাথায় ভোল্টেজ 19 এবং সাউন্ড আইসির পিন নাম্বার 9-এ ভোল্টেজ 19 ভোল্ট। আদার্স ভোল্টেজগুলো তো আগেই চেক করে দেখিয়ে দিয়েছি, আর দেখাচ্ছি না। এবারে ভিডিওতে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এবং তার সাউন্ডটাও শুনতে পাচ্ছ। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন। এই দুটো হচ্ছে স্পিকার আউটপুট, 2 নম্বর এবং 8 নম্বর পিন।
দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।